ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাশরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। কথা বলেন ঠিক কিনা? কর্ণফুলীর মুসলমান, এতক্ষণ তো আপনাদেরকে তুলনা দিয়ে যুক্তি দিয়ে বুঝাইলাম, এখন সরাসরি দলিলে চলে যাই। আল্লাহ নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছেন। তিনি বলেন, আমার কাছে হাদিস বর্ণনা করেছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সুনানুন নাসের হাদিস, তিনি বলেন, আল্লাহর নবী, আমি নবীজির সঙ্গে একসঙ্গে সফরে বের হলাম। কিছু সময় পরে দেখি এক জামাত সাহাবায়ে কেরাম এক জায়গায় বসে তিনারা মজলিস কায়েম করেছে। ওই মজলিসের পাশ দিয়ে আল্লাহর নবী যাচ্ছিলেন। এমন সময় নবীজি মজলিসের পাশে দাঁড়ায় গেলেন। দেখতেছে সাহাবীরা ওইখানে মজলিস কায়েম করেছে। আল্লাহর হাবিব ওই মজলিসের পাশে দাঁড়ায়া জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, মা জালাসনাকুম, কি জন্য তোমরা এই মজলিস কায়েম করেছো? অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন। এই হাদিসটা আমি আপনাকে পার্ট পার্ট করে ব্যাখ্যা করে বুঝাবো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, মা জালাসনাকুম, কি জন্য তোমরা বসছো? বসার হেতু কি? বসার কারণ কি? কোন জন্য তোমরা বসলা? সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জন্য বসলাম। এই আল্লাহর নবী বললেন, তোমরা কেন বসছো? বসে কি করতেছো? বসার কারণ কি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নাদউল্লাহ, আল্লাহর জিকিরে বসলাম, ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণ কীর্তন প্রশংসায় আমরা বসে গেলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ, সুবহানাল্লাহ করলো একটা পাওয়া গেছে। একবারে ফ্রেশ মনে না, ওর মনে কোনো ভেজাল নাই। কারো জমি মেরে খাওয়ার চিন্তা নাই, কারো হক নষ্ট করার চিন্তা নাই, দুনিয়ায় রাজা বাদশাহ হওয়ারও চিন্তা নেই, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার দুনিয়ার কিছু পাওয়ারও চিন্তা নেই। ও হেসে যাবে, পাইলে খাবে, না পাইলে বসে থাকবে। মনে রাখবেন, ওরা আল্লাহর প্রিয় ব্যক্তি। ওর জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ থাকলে আমাদের আছে। আপনাদের সামনে যে বক্তা বসে রয়েছেন তার গুনাহ আছে, কিন্তু ওর নাই। ও ফ্রেশ। পারলে ওরা কিছু খাওয়ায়েন, ও সব মাহফিলেও থাকবে, দেখবে সবার সামনে বসে থাকবে। ও ফ্রেশ, পরিষ্কার, বিকলবিন সালিম, পরিশুদ্ধ আত্মা, ওর কোনো ভেজাল নাই। আর এই ভেজাল মুক্ত আত্মা না হওয়া পর্যন্ত জান্নাতের চেহারা দেখার সুযোগ নাই। ও পরিষ্কার। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, তোমার দেহের ভিতরে একটা গোশতের টুকরা থাকে, এটা সুস্থ থাকলে পুরা বডি সুস্থ, এটা অসুস্থ হলে পুরা বডি অসুস্থ। আলা ওয়াহিয়াল কালব, সেটা তোমার অন্তঃকরণ। প্রত্যেক দিন আমাদের অন্তরে ভালো খাইতে মন চায়, আরেকজনেরটা কাটতে মন চায়, কিন্তু ওর এটা নাই। পাইলে খাবে, না গেলে বসে থাকে। কি কথা কন না কেন? ওর ব্যাখ্যা আপনাদেরকে শোনাই দিয়ে গেলাম। পাগল দেখলে মারবেন না, গালি দিবেন না, ওকে আদর করবেন, খাওয়াবেন, কিছু পারলে খাবার দিবে। ও ফ্রেশ মনে নেই, শ্রেষ্ঠ ব্যক্তিদের ভিতরে একজন। ও দুনিয়ার কোনো চিন্তা নেই। আল্লাহ ওকে এইভাবে নির্বাচিত করে পরীক্ষা করছে। সাথে আমাদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলছে ওরা এইভাবে বানাইয়া, যে সমাজ তার সাথে কি আচরণ করে, রাষ্ট্র কি আচরণ করে। দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ বিদ্যাপীঠে একটা পাগলকে পিটাইয়া পিটাইয়া মারতে মারতে তার গোশত পর্যন্ত খসিয়ে ফেলে দিয়েছে। ঠিক মানব জাতি কতটা নিকৃষ্ট হয়েছে
ওরা মানুষ রূপী জানোয়ার। কথা বলেন ঠিক না? এটা কিসের লেখাপড়া? যেই লেখাপড়ায় মানুষ তৈরি হয় না সেই লেখাপড়া দিয়ে আমার কি হবে? যেই লেখাপড়া দিয়ে বাবা মার খেদমত আসে না সেই লেখাপড়া দিয়ে কি হবে? যেই লেখাপড়া দিয়ে আমার দেশে দুর্নীতি হয়, কোটি কোটি টাকা চুরি হয়, সেই লেখাপড়া দিয়ে কি হবে? যেই লেখাপড়া দিয়ে গরিব মানুষের হক নষ্ট করা হয় সেই লেখাপড়া দিয়ে কি হবে? কথা বলো ঠিক কিনা? আমার দেশে সেই লেখাপড়ার দরকার যেই লেখাপড়ার মাধ্যমে মানুষ তৈরি হবে। আর এই মানুষ তৈরি করার কারিগর ছিল সুফিয়ান ইকরাম। এই মানুষ গড়ার কারিগর আউলিয়া ইকরাম। আউলিয়া ইকরাম এসে এদেশের মানুষকে মানুষ বানিয়েছে, পথ ভোলা মানুষকে পথ দেখিয়েছে, নাফরমান ব্যক্তিকে আল্লাহর রাস্তা দেখিয়েছে, শিরিকওয়ালা ব্যক্তিকে শিরিক মুক্ত করিয়া সেজদার ভিতরে এনেছে। তাদের মাজারেসকে হামলা করা হয়, তাদের দরবার ভাঙার পরিকল্পনা করা হয়। আমরা সুন্নি জামাত যতদিন জিন্দা থাকবো আমরা আউলিয়া ইকরামদের পক্ষেই থেকে যাব। কথা বলেন ঠিক না? আমাদের দেশের অবস্থা কোন পর্যায়ে গেছে ভাবলে আপনার গা শিহরিত হবে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে যদি এটা হয় তাহলে অন্য জায়গায় কি হতে পারে? মসজিদও নিরাপদ না। প্রিয় উপস্থিতি, ক্ষমতা কার হাতে? যদি বলতে হবে বলেন তো? আল্লাহর হাতে। এটা রাতের ভিতরে চেঞ্জ হয়ে যাবে। কে চেঞ্জ করবে? শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের সাথে দুশ্মনী কইরা গোর গোবিন্দ রাজত্ব ছিল, আছে, কিন্তু মুকুটহীন সম্রাট শাহজালালের বারগাহ, তার মাজার 750 বছর ধরে মুসলমানের জিয়ারতের গা হয়েছে। কোটি কোটি মুসলমান 750 বছর ওনার মাজারে বসে বসে দোয়া করতেছে। কিয়ামত পর্যন্ত ওনার মাজারে মুসলমান দোয়া করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওরা বুঝে না? বুঝে, কিন্তু সিংহের পায় সিংহের লেজে পাড়া দিলে যা হবার তাই হয়ে যাবে। কিন্তু অবুঝ, বুঝতেছে না। বুঝবে যখন, তখন আর কিছুই করার থাকবে না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে দুঃখের সাথে কথাগুলি বলছি। মানবতা আজ কোথায়? কিয়ামতের ময়দানে দুনিয়াতে পাগল আমাদের জন্য পরীক্ষা, গরিব মানুষ আমাদের জন্য পরীক্ষা, অন্ধ আমার জন্য পরীক্ষা, একটা নারী আমার জন্য পরীক্ষা, একজন বৃদ্ধ লোক আমার জন্য পরীক্ষা। পরীক্ষায় পাশ করা লাগবে। আল্লাহ রাসূল বললেন, মাল্লাম ইয়ারহামিন নাস আমাল্লাম ইয়ারহামিল্লাহ। যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। এদেশে কেউ যদি রাজত্ব করতে চায় তাহলে মানুষের মন জয় করা লাগবে, আল্লাহর ওলিদের মন জয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাকে মানুষের জন্য নিবেদিত হতে হবে, সমস্ত মানুষ তার কাছে নিরাপদ হতে হবে। বাংলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি এবং অন্য ঘরানার অন্য মতের সর্বমতের মানুষ তার কাছে নিরাপদ হতে হবে। যদি সর্বমতের মানুষ তার কাছে নিরাপদ না হয় তাহলে সে রাজত্ব করতে পারে না। বেশি দিন এই রাজত্ব আল্লাহ তারে টিকায় দেয় না। অতএব সর্বঘরানার মানুষ তার কাছে নিরাপত্তা পেতে হবে। যদি কেউ নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাহলেই বাজান এই সব রাষ্ট্রের অধীনে আল্লাহ তারে নির্বাচিত করবে। আমরা অনেক সময় চিন্তা করি কাফেররা কেন এত বিরাট, কাফেররা কেন এত ধনী হয়ে গেল। আপনি যদি ইউরোপে যান দেখবেন ওরা ল্যাংটা, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেয় না। ওরা কোনো মানুষের হক মেনে খায় না। ওরা অর্ধউলঙ্গ, কিন্তু খাবারে ফরমালিন দেয় না। আমার দেশের মুসলমান টুপি মাথায় দিয়া কলার ভিতরে ফরমালিন দেয়। নামাজ পড়ে আসার পরেই দেখবেন তারা খাবারে বিষ মিশাইয়া অধিক মুনাফা লাভের আশায় তারা খাবারের মধ্যে ফরমালিন ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়েছি, নামাজ পড়েছি, দেখছেন না দরবেশ কত বড় দরবেশ ছিল, পুরে সর্বনাশ, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা চুল, সব সাদা, কিন্তু অন্তরটা কালা, ভিতরে কালা।
আর বলছে আমি সহিয়াদি ছাড়া আর কিছু মানি না। সহিয়াদি ছাড়া বলে আর কিছু মানে না। আই সর্বনাশ, চিন্তা করতে পারছে ডাকাত কারে কয়। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন, এগুলি দুঃখের সাথে আজ আমাকে বলতে হচ্ছে। কেন আমরা এই কথাগুলি বলতে যাব? কারণ তারা গরিবের হক নষ্ট করে ফেলেছে, মানুষের অধিকার হরণ করেছে, যার কারণে আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে চলে গেছেন, আর একজনকে আল্লাহ বসাইলেন। তিনি যদি সুন্দর মতো মানুষের হক বাস্তবায়ন করতে না পারেন তাহলে তিনিও চলে যাবেন, আবার আর একজন আসবে। তিনিও যদি মানুষের হক বাস্তবায়ন করতে না পারেন তিনিও চলে যাবেন, আর একজন আসবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, শাহজালাল শাহ ভরান 360 আউলিয়া 12 আউলিয়া, এই জমিনের অসংখ্য আউলিয়া এই জমিনের মাটির নিচে ঘুমানো। তাদের রাজত্ব আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কোটি কোটি মুসলমান তাদের জিয়ারতে যাইতে থাকবে, একটা দিনের জন্য তাদের জিয়ারত বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন। আপনার কি মাজার ভক্ত না অলি ভক্ত? হ্যাঁ, এই তো বুঝে গেছেন আপনি। আমরা কি মাজার ভক্ত না অলি ভক্ত? তো ওরা কো আমরা মাজার পূজারি। কি চিন্তা করছেন? আমরা হলাম অলি ভক্ত। মাজারে যদি অলি না থাকে আমরা যাইতাম না। কি কথা কন নাকি? শাহজালাল তো দেশে হাজার হাজার শাহজালাল কত কবর আছে, কোন শাহজালালের কবরের পাশে আমরা যাই না। কিন্তু সুদূর এই চট্টগ্রাম কর্ণফুলী থেকে সিলেটের জমিনে যান, শাহজালাল আমিনী মুজাররিদের খেদমতে, বদর শাউলিয়া 12 আউলিয়া, অসংখ্য আউলিয়া کرامের খেদমতে জিয়ারতে আপনারা যান। বাংলাদেশ থেকে ভারতে খাজা বাবা আজমিরের জিয়ারতে মুসলমানরা যায়। যদি ওইখানে খাজা বাবা আজমিরি না ঘুমাইতেন তাহলে মঈনুদ্দিন তো বাংলাদেশে বহু আছে, অন্য মঈনুদ্দিনের কবরে কেউ যায় না, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতের মাজারে সবাই যায়। কারণ আমরা আসলে মাজার ভক্ত না, আমরা হলাম অলি আল্লাহ ভক্ত। অলি ভক্ত। কর্ণফুলীর মুসলমান খুব মনোযোগ দিবেন। পাগলের ওয়াজ করতে যেয়ে ওয়াজ অন্যদিকে চলে গেল। মূলে ফিরে আসতেছি, বাবাজি হাজরাতে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা কি জন্য তোমরা বসছো, বসে কি করো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, আল্লাহকে ডাকি এবং আল্লাহর প্রশংসা গাই। কাকে ডাকি? এটা একটা ব্যাপক অর্থ। নাদউল্লাহ, ডাকি কাকে? আল্লাহকে। উদউনি, আল্লাহ বলছেন আমার কাছে চাও, আমাকে ডাকো, আমার কাছে বলো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের সেই ডাকের জবাব দিব, সাড়া দিব, সাবা আমি আল্লাহ দিয়ে দেব। খুব মনোযোগ দিবেন। আল্লাহকে ডাকি, নামাজে আল্লাহকে ডাক হয়, রোজায় আল্লাহর ডাক হয়, হজেও আল্লাহর ডাক হয়, সুন্নতের নামাজেও ডাক হয়, তাহাজ্জুদেও আল্লাহর ডাক হয়, কুরআন তেলাওয়াতে আল্লাহর ডাক হয়, মুনাজাতে আল্লাহর ডাক হয়, জিকিরেও আল্লাহর ডাক হয়, মিলাদুন নবীর মাহফিলেও আল্লাহর ডাক হয়। নাদউল্লাহ, আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহর জিকিরে আসি, আল্লাহর জিকিরে আসি। দেখেন সাহাবীরা নামাজও পড়তো, রোজাও রাখতো। সাহাবীদের মতো আমরা নামাজি হতে পারি নাই, সাহাবীদের মতো তাহাজ্জুদ গুজারি হতে পারি নাই, সাহাবীদের মতো জিকির কন্নাওয়ালা হতে পারি নাই। কিন্তু নামাজ শেষ করার পরও সাহাবীরা আলাদাভাবে মজলিস কায়েম করে মজলিসে আল্লাহকে ডাকতেছে, আল্লাহর হাম সাহাবীরা করতেছে। জোরে বলা যাবে কি মারহাবা? আজকে আমরা কাকে ডাকি? কার প্রশংসা করি? ডাকি কাকে? প্রশংসা কার? তাহলে সিমটম সাহাবীদের যেমন আমাদেরটাও তেমন। কি কথা কন না কেন? সাহাবীদের মজলিস যেমন আমাদের মজলিসও, সাহাবীদের জিকির যেমন আমাদের জিকিরও, সাহাবীদের হাম যেমন আমাদেরও হাম।
তেমন। তাহলে আমাদেরকে যারা বেদাতি বললো, বোঝা গেল আসলে মতের টানে দলের টানে বেদাতি বলছে। আমরা বেদাতি না, যারা বেদাতি বলতেছে এরাই অরিজিনাল বেদাতি। উদর পিণ্ডি বুদর ঘরে, এই প্রবাদ আপনারা শুনছেন নি? উদর পিণ্ডি বুদর ঘরে, মানে দোষ করছে একজন, সাফাইছে আরেকজনের ঘাড়ের উপরে, চুরি করছে একজনে, সাফাইছে আরেকজনের ঘাড়ে। এরকম সমাজ অনেক জায়গা হয় না? হয়। এটা বলে উদর পিণ্ডি বুদর ঘরে। বেদাতি কিন্তু সে, কারণ এই মজলিস বন্ধ করাটাই বেদাত। কি কথা কর না কা? এই জিকিরের মজলিস যারা বন্ধ করবে তারাই অরিজিনাল বেদাতি। কি কথা কর না কা? আর যারা এই মজলিস কায়েম করবে তারাই অরিজিনাল আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, তারাই ইসলামের পক্ষে কথা বলে। ঠিক না বেটা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস আয়, রে সাগর আকাশ ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ধূসর সাহারা, আয় রে সাগর আকাশ বাতাস। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহর নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, তোমরা তো আল্লাহর জিকিরে বসে গেছো, আল্লাহর হামদে বসে গেছো। সাহাবীরা, কোন কারণে, কি জন্য তোমরা এই মাহফিল সাজাইলা? তোমরা যে মাহফিল সাজাইছো একটা তো উদ্দেশ্য আছে। কেন তুমি মাহফিলটা করলা? কারণ কি? এই জিকিরের মাহফিল, এই জলসা, এই সম্মেলন তোমরা কেন করলা? কোন কারণে, কোন উদ্দেশ্যে তোমরা করলা বলো? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আলামা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আমরা গোমরা ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, দ্বীন কি জিনিস বুঝতাম না, হেদায়েত আমাদের মধ্যে ছিল না। আমরা দিনে দুপুরে মানুষ খুন করতাম, প্রকাশ্যে নারী নিয়ামত হতাম, কাবা শরীফের চারপাশে আমরা নারীদেরকে উলঙ্গ তাওয়াফ করাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন্ত নারীদেরকে আমরা কবরস্থ করতাম। যদি মক্কাতে যান হেরেমে, একবারে হেরেমের সাথে সেই জায়গাটা এখনো আছে, যেখানে মক্কার মানুষ জীবন্ত তাদের মেয়েদেরকে কবরস্থ করত। সেই জায়গাটা এখনো আছে, চিহ্নিত করে আলাদা করে রাখছে। হেরেমের পাশেই, হেরেমের সাথেই একেবারে আপনারা পাবেন জাবালে ওমরের ডান পাশে আপনারা দেখবেন সেই জায়গাটা এখনো আছে, যেখানে মক্কার মানুষ জীবন্ত মেয়েদেরকে তা কবরস্থ করত। কত কঠিন দিন ছিল সেই দিন, জীবন্ত কবর দিয়েছি মেয়েদেরকে সেই দিন। সেই কঠিন আমরা রুক্ষতা থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দিন দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মাহফিল সাজাইলাম, প্রথম কারণ হলো আল্লাহ আমাদেরকে হেদায়েত দিলেন, দিন দিয়েছেন, সেই জন্য আমরা মাহফিল সাজাইলাম। আর একটা কারণ, ওয়া মান্না আলাইনা বিকা, আপনার মতো মহান নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আপনি নবীর মতো মহান নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। হুজুর,
নবী পাইয়া মাহফিল সাজাইছি, নবী পাইয়া। কি পাইয়া? জোরে বলেন কি পাইয়া? নবী পাইয়া মাহফিল সাজাইলাম। আজকের মিলাদুন নবীর মাহফিল নবী পাইয়া। কি কথা কন না কেন? জোরে বলেন কি পাইয়া? কি পাইয়া? সাহাবীদের উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্যের মিল আছে না নাই? সাহাবীদের যে উদ্দেশ্যে তারা মাহফিল করলো, আমরাও একই উদ্দেশ্যে সে মাহফিল করলাম। ওয়ামান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত পাইয়া ইয়া রাসূলুল্লাহ আমরা আজকে মাহফিল সাজাইয়া আল্লাহকে ডাকতেছি, আল্লাহর শুকর আদায় করতেছি। আয় কর্ণফুলীর মুসলমান, কর্ণফুলীর সুন্নি জনতা, আমরাও নবী পাইয়া হেদায়েত পাইয়া এই মিলাদুন নবীর মাসে আমরা নবী পাইছিলাম। সেই জন্য মাহফিল সাজাইয়া আমরা আল্লাহর জিকিরে, আল্লাহর প্রশংসায়, গুরু কীর্তনে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরাও মাহফিল সাজাইয়া দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বলে সাহাবীদের নিয়তের সাথে আমাদের নিয়তের মিল আছে না? না। সাহাবীদের নিয়তের সাথে আমাদের নিয়তের কত চমৎকার মিল, সাহাবীদের কাজের সাথে আমাদের কাজের কত বড় মিল। নাম ভিন্ন হতে পারে, আবার কেউ বলবে এই নামে করছেনি, এই নামে করছেনি। মানে কিছু দুষ্ট লোক সবসময় থাকে, খালি পেশাপিচি 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 করছেনি। আমি যদি জিজ্ঞেস করি তাহলে বলো তাফসীরুল কুরআন মাহফিল নামে কোন মাহফিল সাহাবীরা কোনোদিন করছেনি? ইসলাহি মাহফিল নামে কোন মাহফিল সাহাবীরা করছেনি? ইসলামী জলসা নামে কোন সাহাবীরা জলসা করছেনি? ইসলামী মহাসম্মেলন নামে কোন সাহাবী সম্মেলন করছেনি? বলো খতমে বুখারীর নামে বুখারী শরীফ খতম কোন সাহাবীরা করছেনি? কিয়ামত পর্যন্ত এই প্রশ্নের জবাব কোনোদিন খুঁজে পাবো না। সাহাবীরাও মাহফিল করছে, আমরাও করছি, যেই নামে হোক আমরা করব। মিলাদুন নবীর মাহফিলে, মিলাদুন নবীর নামে, নবীর আগমনে খুশি হইয়া আমরা মাহফিল সাজাইলাম। সাহাবীরা নবী পাইয়া মাহফিল করছে, আমরাও নবী পাইয়া মাহফিল সাজাইলাম। ঠিক কি না? কি পাইয়া? বলেন কি পাইয়া? নবী পাইয়া। ওয়ামান্না আলাইনা বিকা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য শুকরিয়ার জন্য আমরা মজলিস কায়েম করে আল্লাহর জিকিরে, ফিকিরে, হামদে, প্রশংসায়, গুণ কীর্তনে আমরা বসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, কি চমৎকার সাহাবীদের অভিমত দেখতে পাচ্ছেন? সাহাবীদের কি সুন্দর মজলিস। এখন আল্লাহর নবী বলতেছেন সাহাবীরা রে, তাহলে তোমরা বলো, আল্লাহর কসম করে বলো, খোদার কসম করে বলো, তোমরা কি এই কারণেই বসলা না অন্য কোনো কারণ আছে? সাহাবীরা তোমরা কি এই নিয়তে বসছো নাকি অন্য কোনো নিয়ত আছে? নাকি রাজনৈতিক নিয়ত, ব্যক্তিগত নিয়ত, নাকি বংশের নিয়ত, নাকি নিজেদের ক্রেডিট বাঁচানোর জন্য, না কোন উদ্দেশ্যে তোমরা করছো? বলো সাহাবীরা কসম করে বলো, তোমাদের কি এই নিয়ত নাকি ভিন্ন কোনো নিয়ত আছে? সাহাবীরা বলেন আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো নিয়ত নাই, এই একটা নিয়তেই আমরা মাহফিল সাজাইলাম। জোরে বলবেন কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি,
খুদা খুদা তোমার মেহের তুমি কতই দিলে রতন ভাই বড়াদর পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বড়াদর পুত্র স্বজন খোদা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহর নবী সাহাবীরা বললেন আল্লাহি আল্লাহর কসম করে বলি নবীজি আমাদের আর কোনো উদ্দেশ্য নাই দুইটা উদ্দেশ্যে মাহফিল সাজাইলাম এক নম্বর আলামা হাদানা লিদিনিহি দুই নম্বর উদ্দেশ্য মান্না আলাইনা বিকা দিন হেদায়েত পাইয়া এবং আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া এই মাহফিল আমরা সাজাইলাম আচ্ছা এখন প্রশ্ন করি জবাব দিবেন হেদায়েত যদি নবী না আসতো তাহলে কি পাইতাম যদি আমার রাসূল না আসতেন কোরআন পাইতাম না আযান পাইতাম না ঈমান পাইতাম না ইসলাম পাইতাম না দিন পাইতাম না সুন্দর জীবন পাইতাম না এতই চমৎকার আখিরাতের মুক্তি আমাদের নসিব হতো না পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকতো রাসূল আসার কারণে নবীর কারণে হেদায়েত পাইলাম দিন পাইলাম হেদায়েত পাইলাম সেই নবী পাইয়া সাহাবীরা বলতে হুজুর আপনি মহা নিয়ামত পাইলাম মহা নিয়ামত আপনি নবী নামক নিয়ামত পাইলাম সেই জন্য মাহফিল সাজাই দিলাম এজন্য মিলাদুন নবীর মাসে রবিউল আউয়াল মাস না শুধু অন্য সময়ও সুন্নিরা বছর ভরে মিলাদুন নবীর মাহফিল করে মিলাদ শরীফ করে মিলাদ মাহফিল সারা বছরই আমরা করে থাকি কথা বলেন ঠিক না বেঠে তবে এই মাস আসলে আমরা বেশি করি বেশি বেশি আমরা আদায় করি কারণ এই মাসেই আমরা মহা নিয়ামত পাইছিলাম এই জন্য মাহফিল সাজাইয়া আমরা আল্লাহর শুকর আদায় করি বেদাতের ফতোয়া দিলে দিতে পারে এইগুলি শোনার সময় আমাদের হাতে না কর্ণফুলীবাসী মনোযোগ দিবেন আল্লাহর হাবিব রাহমাতুল নবীজি ডাক দেয় সাহাবীরা রে তোমাদেরকে সন্দেহ করতেছি বিষয়টা এরকম না রে সাহাবীরা কারণ সাহাবীরা তো আমার নবীর ছাত্র আল্লাহর নবীর সরাসরি ছাত্র ছিল সাহাবীরা এই জন্য সাহাবীদেরকে নবী বলতেছেন সাহাবীরা তোমরা ভাইবো না তোমাদেরকে সন্দেহ করতেছি তোমরা এটা মনে করো না যে তোমাদেরকে সন্দেহ করতেছি সাহাবীরা কসম করাইতেছি এর পিছনে একটা কারণ আছে সুবহানাল্লাহ বলবেন এই মাহফিল যে দিছে তো ফজিলতটা কি দাম এই মাহফিলের মর্যাদা কি প্রিয় নবী ডাক দেয় সাহাবীরা রে তোমরা মাহফিল সাজাইছো তোমরা যে জান্নাতের বাগান সাজাইলা সাহাবীরা উদ্দেশ্যের কথা বললা কোন উদ্দেশ্য সেটাও বললা কিন্তু কসম করাইতেছি এর পিছনে একটা কারণ আছে কসম করাইতেছি তোমাদেরকে সন্দেহ করতেছি বিষয় এরকম না কারণ সাহাবীরা আল্লাহর নবীর ছাত্র ছিল সাহাবীরা রাসূল কারীমের ছাত্র ছিল সাহাবীদের মর্যাদা নিয়ে নবীজি বলে গেছেন আল্লাহ আল্লাহ ফি সাহাবী আল্লাহ আল্লাহ ফি সাহাবী এ আমার উম্মত আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা
লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার উম্মতেরা রে, আমার তিরোধানের পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানাইও না, তাদেরকে গালিগালাজ করিও না, তাদের উপরে তোমরা তহমত চাপাইয়া দিও না, তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াইও না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি নিজে বলতেছে লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে, তিরোধানের পরে আমার সাহাবীদের সমালোচনা করিও না, দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেড়াইও না, তাদের দুর্নাম রটাইও না, তাদেরকে মন্দ বলিও না। আহালা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদানি ফাবিবুগদি আবগাদানি। আল্লাহর নবী বললেন, উম্মতেরা রে, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে কেউ যদি ভালোবাসো তাহলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে, আর আমার সাহাবীদেরকে গালি দিলে আমি নবীকে গালি দেওয়া হবে, আমার সাহাবীদেরকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হবে, আর আমার সাহাবীদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বুঝতে পারছেন আপনারা? আল্লাহ রাসূলের বক্তব্য আমি হুবহু আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি। এই জন্য কোন সাহাবীর সমালোচনা করা যাবে না, গালি দেওয়া যাবে না, সাহাবীদের ভুল হলেও ভুল ধরা যাবে না। কি কথা কন না কেন? সাহাবীদের ভুল হয়েছে আমরা ধরতে পারবো না, এই অধিকার আল্লাহ আমাদেরকে দেয় নাই। কি কথা কন না কেন? আচ্ছা বলেন তো, হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ মহান আল্লাহর ওলি, বলেন আপনি যদি তার খুঁটিনাটি বিষয় ধরে হুজুর গাউসে পাকের সমালোচনা করেন, যারা হুজুর গাউসে পাকরে ভালোবাসে কলিজার ভিতরে ব্যথা লাগবে কিনা? দুইটা মাজার ভেঙে ফেলেছে, তাই সুন্নিদের মনে করেন যে কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। কি কথা ঠিক কিনা? মাজার দুইটা একটা ভাঙছে, সবাই কিন্তু ভালো মাজার ভাঙে নাই, দুই একটা মাজার আছে আওলা জাওলা, ভাঙ্গনের ভিতর দুই একটা আওলা জাওলাও আছে, একবারে সব ভালোটা ভাঙছে তা কিন্তু আওলা জাওলা মাজার আছে, যেগুলি কোনো প্রসিদ্ধ ওলি না, তারাই আওলা জাওলা ছিল, ফকরামি টকরামি করছে, ওইটার কবর দিয়ে মাজার বানিয়ে ফেলছে। এরকমও আছে আওলা জাওলা, বউ মস্তানের মাজার। আমি চট্টগ্রাম থেকে ঢাকা থেকে আসার সময় দাউদকান্দির আগে পাবেন বউ মস্তান। বউ যদি মস্তান হয় তো জামাইয়ের অবস্থা কি হয়েছে? হ্যাঁ, এটার নাম দিয়েছে বউ মস্তানের মাজার। বাপরে বাপ, কি মস্তান হেতার মাজার বানাই ফেলছে। এই যে অপ্রসিদ্ধ, যেগুলো কোনো প্রসিদ্ধি নেই, কোনো খেতাব নাই, আজাই রে গাজাই রে বাজাই রে, এরকমও আছে। একবার আমরা এই সব ঢালাভাবে বলতে পারতেছি না, এগুলো আছে। আবার আরেকটা দেখছি রাজবাড়িতে জামাই পাগল। কি পাগল? জামাই পাগল। আচ্ছা আপনারা বলেন, জামাই যদি পাগল হয়ে যায় তাহলে মায়ের অবস্থা কি হয়েছে? জামাই পাগল। তো এরকম কিছু আছে, একবারে যে ফ্রেশ সব তা কিন্তু না। তবে হ্যাঁ, প্রসিদ্ধ ওলিরার মাজারই বেশি। কথা বলেন ঠিক কিনা? প্রসিদ্ধ আউলিয়া کرام, উলামায়ে کرام, যারা আশিক রাসূল, তাদেরটা আছে, একবারে সহজ না। কিন্তু আমরা এই পাগল পাগল হলেও আমরা ভাঙতে অনুমতি দেই না, কারণ হলো ও দেখা গেছে ওইটা ভাঙতে ভাঙতে শেষে বড়টা ভাঙতে আসবে। কি কথা ঠিক কিনা? ভাঙতে 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 যদি শাহজালালের মাজারে এসে পড়ে তাহলে তো বাংলাদেশে বিশ্বযুদ্ধ লেগে যাবে। কি কথা কন না কেন? আপনারা কি বসে থাকবেন? শাহজালালের মাজার ভাঙতে আসলে আপনারা বসে থাকবেন নাকি? বাংলাদেশে কোটি 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 সুন্নি জনতা রাস্তায় শুধু নামবে না, সর্বনাশ। বাংলাদেশ সেনাবাহিনীর এত বুলেট নাই যে এই গুলি করে মেরে ফেলবে। কি কথা কন না কেন? বিশ্বযুদ্ধ বাংলাদেশে লেগে যাবে, বুঝতে পারছেন? এই জন্য আমরা কোনো মাজার, সে যেই হোক, পাগল পুগল হলো, তার তো কবর ভাঙ্গার অনুমতি দিই না। কবর কবর আছে থাক, যেমন আছে থাক। তবে কিছু আওলা জাওলা আছে, এগুলোর পরিষ্কার করতে হবে। কিছু উকুন আছে, তেলা পোকা সার পোকা আছে, এগুলোর পরিষ্কার করতে হবে। কি কথা কন না কেন? এটার নাম দিছে উকুন, তেলা পোকা, সার পোকা। হ্যাঁ, আগাছা, খালি আগাছা না, এটা উকুন।
তেলা ফুকা সার ফুকা, এটা যেখান দিয়ে যায় খালি গন্ধ ছড়ায় আর অশান্তি বিশৃঙ্খলা করে। ও খালি গাঁজা খাবে, কি আসর যে বসেছি বাপরে বাপ। আমার ঢাকাতে আমার হাসনাবাদে একটা আছে, মন কি মন গাঁজা বেছে। চিন্তা করেন তো আপনি, কল্পনা করেন এগুলি কি কবরকে কেন্দ্র করে এই সমস্ত মাদক ব্যবসা কত বড় কঠিন নিকৃষ্ট ব্যবসা। এগুলির বিরুদ্ধে আমাদেরকে বলতেই হবে, কি কথা কর না কেন? সুন্নিদের সাথে এগুলির কোনো সম্পর্ক আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, কখনোই নেই। তবে আমরা অলি ভক্ত, জোরে বলেন কি ভক্ত? কি ভক্ত? অলি ভক্ত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নমুনা। কি কথা কন না কেন? অলি ভক্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের নমুনা। এ আগের যুগ থেকে তারা এই অলি ভক্ত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সিম্পটম। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। আল্লাহর হাবিবের সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, হুজুর আল্লাহর কসম, ভিন্ন কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্যই দুটাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের সন্দেহ করতেছি বিষয়টা এরকম না। ফাতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আমিন আমার কাছে এসেছিল, ফাকবিরনি, আসিয়া আমারে খবর দিয়ে গেছে, তোমাদের এই মজলিসখানা দেখিয়া আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে মহাসম্মেলনে ইউবাহিমুকুমুল মালায়েকা, আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে, অহংকার করতেছে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকের মাহফিলে খুশি কে? আল্লাহ। গর্ব করে কে? আল্লাহ। জোরে বলেন গর্ব করে কে? খুশি কে? এই মিলাদুন নবীর মাহফিলে খুশি কে? গর্ব করে কে? ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করে কে? তাহলে মাহফিল চলবে না বন্ধ হবে? এর হাত উঁচু করে বলেন, চলবে না বন্ধ হবে? চলবে, চলবে। বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নেই, ওগুলি দেখার টাইম আমাদের নাই। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? খুশি কে? আল্লাহ। বেজার কে? আল্লাহ। বেজার আল্লাহ, বেজার না। ওরে সর্বনাশ, কি খুশি কে? আল্লাহ। বেজার কে? শয়তান। খুশি কে? আল্লাহ। বেজার কে? শয়তান। তাহলে আমরা শয়তানরে বেজার করেই যাব, ঠিক কি না? আল্লাহকে খুশি করে যাব, শয়তানরে বেজার করেই যাব। আল্লাহকে খুশি করব, শয়তানকে বেজার করে যাব, এটাই আমাদের কাজ। কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলবেন কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি, কথাগুলি শোনার দরকার। এই যে একটা হাদিস শুনে আজকে এই মাহফিলের মর্যাদা নিয়ে বললাম, তার মানে এই মাহফিলে যারা বসলো আল্লাহ তাদের উপরে খুশি, ঠিক কিনা? আমরা মাহফিলে বসে গেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি। আল্লাহ तमाम ফেরেশতাদেরকে ডাক ডাকে, ফেরেশতারা আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার খলিফা প্রতিনিধি পাঠাবো, সেই দিন তোমরা ভেটো দিয়ে বলছিলা কালু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ এমন প্রতিনিধি কি দুনিয়াতে পাঠাবা যারা দুনিয়াতে ফ্যাসাদ বাঁধাবে, ফ্যাসাদ বিশৃঙ্খলা বাঁধাবে, গন্ডগোল বাঁধাবে, ওয়া ইয়াসফিকু দিমা, তারা রক্তপাত করবে।
তারা মানুষ মেরে ফেলবে, কুবাকুবি করবে, রক্তপাত করবে, যুদ্ধ বিগ্রহ করবে। ফেরেশতারা কিন্তু নামাজ পড়বে না, রোজা রাখবে না, এই কথা বলে নাই। ফেরেশতারা বলল রব, তারা ফিতনা ফাসাদ বাঁধাবে আর রক্তপাত করবে, মারামারি দাঙ্গা হাঙ্গামা করবে। ঠিকই আস্তাই মারামারি দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বিগ্রহ সারা পৃথিবীব্যাপী চলতেছে। আহা খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। সারা পৃথিবীব্যাপী যুদ্ধ বিগ্রহ মারামারি, আমাদের দেশেও মারামারি কাটাকাটি অন্যায় বিশৃঙ্খলা চলা শুরু হয়ে গেছে। এই তো কত মানুষ কিছুদিন আগেও আন্দোলনে মানুষ মরে গেল, নির্বিচারে মানুষ মারা হলো, মানুষ মরে গেল। আবার এখন বিভিন্ন জায়গায় গন্ডগোলে মানুষ মারা যায়। কয়দিন আগে পাগল মেরে ফেললো। আবার তার আগে আমাদের ফরিদপুরের নগরকান্দায় 70 বছর একজন বৃদ্ধ, সেও পাগল ছিল। এই বৃদ্ধ পাগলটারে চোরের অপরাধে তাকেও মেরে ফেললো। আহা এইভাবে চলতেছে। কাল চট্টগ্রাম একজনকে পিটায় মেরে ফেললো। এইভাবে দেখতেছি পিটায় পিটায় মানুষ মেরে ফেলে। তার মানে হাসতে হাসতে মানুষ মানুষকে মেরে ফেলতেছে। এই কথাটা ফেরেশতারা বহু বছর আগে বলেছিল। হাসতে হাসতে মানুষকে মানুষ মেরে ফেলতেছে। জাসনে জুলুসের র্যালিতে ওই কুলিয়ার চরে, আপনার কিশোরগঞ্জের কুলিয়ার চরে আমাদের এক সুন্নি ভাইকে নির্মমভাবে শহীদ করা হলো। অপরাধ কিছুই না, কারো জমি দখল করতে যায় নাই, কারো ঘর দখল করতে যায় নাই, কারো বাড়ি দখল করতে যায় নাই, কারো টাকা মারতে যায় নাই। তার অপরাধ সে রসুলের মহাব্বতের মিছিলে অংশগ্রহণ করেছিল। এই কারণে সেই লোকটাকে শহীদ করা হলো। সে জানতো না কিছু সময় পরে সে শহীদ হয়ে যাবে। রসুলের পক্ষে লোকটা জীবন দিয়ে গেল। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আচ্ছা আপনারা যারা বলেন, যারা আমাদের এই ভাইটাকে শহীদ করলো, তারা কি মিলাদুন্নবী বন্ধ করে দিতে পারছে? আর আশিকদের কলিজার ভিতরে আগুন লেগে গেছে। ওরা যত আঘাত করবে ততই আমাদের কলিজার ভিতরে রসুলের ইশকে আমাদের কলিজা আরো জিন্দা হতে থাকবে। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, এইগুলি করে ওরা কোনোদিনও বন্ধ করতে পারবে না, বরং আশিকদের হৃদয়ে আরো রসুল করিমের মহব্বতের জজবা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, কখনোই বন্ধ করতে পারবে না। কেউ যদি মনে করে আহলে সুন্নাতুল জামাতকে ধাক্কা দিয়ে কর্ণফুলী নদীর মধ্যে ফেলে দেব, এটা স্বপ্ন দেখতে পারে, কিন্তু জীবনে কোনোদিন বাস্তব হবে না। কি মনে হয়? ঘুমাইতেছেন নাকি? জিমাইছে? ভয় পাইছেন? পুলিশে ধরবো? পুলিশ নাই, হ্যাঁ নাই। এই কালকে 250 কিলোমিটার গাড়ি চালাইছি সারা রাত্র, পুলিশও নাই, সেনাবাহিনীও নাই, রাস্তা কিচ্ছু নাই, সারা বাংলাদেশে কিচ্ছু নাই। এই যে রাত্রি বেরাত ঘুরি, পুলিশও নাই, সেনাবাহিনী কি আছে আল্লাহ জানে। আমরা আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ পাহারা দিতেছে না, তুমি চলার কথা না। কি কথা কর না, আইন শৃঙ্খলার এত অবনতি আমার জীবনে, আমার লাইফে কোনোদিন দেখিনি, আমার জীবনে লাইফে কোনোদিন দেখিনি। মোড়ে মোড়ে পুলিশ পেয়েছি, এত রাত চলেছি, এই যে কত বছরের পর বছর ধরে চলছি, কোনায় কোনায় মোড়ে মোড়ে পুলিশ পেয়েছি। যাই হোক, আগে পুলিশ চান্দাবাজি একটু একটু ট্রাকের কাছ থেকে 20টা 10টা লইতো, দুঃখে পরে করতেছি, লইলেও তারপরে দাঁড়াই থাকছে, চিন্তা থাকতেছে পুলিশ তো আছে, একটা না একটা তৈব, পুলিশ তো আছে। এখন মোড়ে কেউ নাই, ওরা মনে ওই কিছু পাইটাই না, এখন আর যায় না, ঘোরার দিন পাই না, আর যায় না, বসে থাকি। হাসতেছি কিন্তু কষ্টে পড়ে বলতেছি, রাত্রে চলাটা আমাদের জন্য বড় ধরনের রিস্ক হয়ে গেছে। 200, 250, 300 কিলোমিটার গাড়ি এখান থেকে ঢাকা পর্যন্ত যাবে, মিনিমাম 250 কিলোমিটার। 250 কিলোমিটারের ভিতরে একটা পুলিশও খুঁজে পাওয়া যায়। এটা অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে, ডাকাত হতে পারে, কিচ্ছু না।
এটা আমাদের জন্য কষ্টদায়ক আর কি। এটা কবে পরিবর্তন হবে জানি না, আল্লাহ আমাদেরকে সাহায্য করুক বলে না। দেশের স্থিতিশীলতা ফিরে আসুক, আমরা চাই আমরা সুন্দর মতো সবাই মিলে বাস করি। দেখেন সবাইকে নিয়ে কিন্তু একটা রাষ্ট্র, ঠিক কিনা? সবাইকে নিয়ে কি রাষ্ট্র। ও যারা আপনার কমই আছে তারা যদি মনে করে যে আমরা সুন্নিদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, তা হবে না। আর আমরা যদি মনে করি তাদেরকে ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করবো, তাও সম্ভব না। কি কথা কোন ঠিক কিনা? তাদেরও লোক আছে, আমাদেরও লোক আছে। জামাত ইসলাম যদি মনে করে যে না আমরা ধাক্কা দিয়ে সুন্নিদেরকে একবার বঙ্গোপসাগরে দিয়ে দিব, তা সম্ভব না। আর আমরা যদি মনে করি না ওদেরকে ফিটে দেশতে বের করে দেব, তাও সম্ভব না। সবাইরে দিয়ে একটা দেশ। হিন্দু আছে, আমরা যদি মনে করি বাংলাদেশ থেকে সব হিন্দু তারাই দিব, সম্ভব না। আমরা যদি মনে করি উপজাতি কয়টা 4-5টা আছে কিলে কুলিয়ে এই পাহাড় থেকে খেদাই দিয়ে ওই মায়ানমারে ফাটাই দেবো, তাও সম্ভব না। এগুলি অন্যায়, এগুলি করা যায় না। সবাইকে দিয়ে একটা দেশ চলে, একটা রাষ্ট্র হয়। এখানে সব ধরনের মানুষ থাকবে, সব মতের লোক থাকবে, সবাইকে দিয়ে একটা সমাজ, একটা দেশ চলে। সবাই সহমর্মিতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, বুঝের মাধ্যমে যার যার অধিকারে শেষে কাজ করুক। আমার মাহফিল আমি করি, আমার মিলাদুন্নবী আমি করি, মানুষ যদি আমারও পছন্দ করে তা আপনি মেনে নেন, আর লোক যদি আপনারই মেনে নেয় তো আপনারটাই চলে যাক, আমাদের কোনো আপত্তি নাই। তো যার যারটা শেষে করুক না, ঝগড়া ফাসাদ করার তো কোনো প্রয়োজন নাই। কিন্তু কিছু অসুস্থ মানুষ আছে, তারা ঝগড়া বাধাই দেয়। কি কথা ঠিক কিনা? এখন ভাববে যে প্রশাসন নাই, দাও এই মিলাদুন্নবীর মিছিল একটা হামলা করে বসে, বাস। তো করার পরে কি হয়েছে? মিলাদুন্নবী বন্ধ হয়ে গেছে নাকি বলেন? আরে বাংলাদেশ থেকে বন্ধ করতে পারবেন না তো, এটা তো পারেন নাই। পাকিস্তান থেকেও পারে নাই, ইন্ডিয়া থেকে পারে নাই, ইন্দোনেশিয়া থেকে হয় নাই, মালয়েশিয়া থেকে হয় নাই, মিশর থেকে হয় নাই, ইরাক থেকে হয় নাই, জর্দান থেকে হয় নাই, সিরিয়া থেকে হয় নাই, ফিলিস্তিন থেকে হয় নাই, টিউনিশিয়া থেকে হয় নাই, মরক্কো থেকে হয় নাই, আফ্রিকা থেকে হয় নাই, এশিয়া থেকে হয় নাই, ওই ইউরোপ থেকে হয় নাই, আমেরিকা থেকে হয় নাই। পৃথিবীতে মুসলমান যেখানে আছে মিলাদুন্নবীর জুলুস সেখানে হয়েছে। কথা বল ঠিক কিনা? বন্ধ কেউ যদি স্বপ্ন থেকে যে বন্ধ করি শেষ করে ফেলবো, তো সকালবেলা উঠে দেখবে যে লুঙ্গি পরে পেশাব করে বিছনা নষ্ট করে দেবে। এছাড়া তার কিছু করার নাই, ওটাই হবে লাস্টে। লাস্টে ওটাই হবে। পাগলের প্রলাপ। কিছু মানুষ আছে অসুস্থতা, মনে করে যে হ্যাঁ বিরাট কিছু পেয়ে গেছে। ও বুঝে না যে মাইকের মতো কলা গাছের নিচে আবার ঘুমাইতে হবে না, বুঝে না। কি কথা কর না কেন? মাইকে কলা গাছের নিচে, কলা পাতার নিচে ঘুমাইছে না, ও বুঝে না যে ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করতে হয় না, নাহলে মাইকের মতো অবস্থা হবে না। এগুলো দুঃখজনক। আমরা সুন্নিরা হলাম শান্তি প্রিয়। কথা ঠিক কিনা? আমরা কি প্রিয়? সুফিরা সারা জীবনই শান্তিপ্রিয়। সুফিরা কোনোদিন কাউরে আগে আঘাত করে না। সুফিরা আঘাত করে নেই আগে। সুফিরা আক্রান্ত হতে 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 যখন শেষ, এখন আঘাত করতে হবে, তখন সুফিরা আঘাত করছে। আর সেই আঘাত সহ্য করার মতো পৃথিবীতে কোনো সাম্রাজ্যেরও হয় নাই। কথা কর না কেন? মোগল সাম্রাজ্যের মতো বিরাট সাম্রাজ্যের অধিপতি সম্রাট আকবর পর্যন্ত শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই জন্য সুফিদের কি আঘাত, এরা সহসা আর আগে না, কিন্তু একবার যদি রেগে বসেই যায় তাহলে আর উপায় নেই। আমরা শান্তিপ্রিয়, আমরা চাই সবার অবস্থানে সবাই ভালো থাকুক। কি কথা ঠিক কিনা? সবাই যার যার কাজ শেষে করুক, শেষে করুক, করুক, অসুবিধা নেই। যার যার, কেউ যদি সিরাতুন নবী মাহফিল করতেছে করুক, আমরা কি অসুবিধা আছে? করতেছে করুক, করুক না, মাহফিল তো হবে, ঠিক কিনা? করুক। কিন্তু আইসে যদি আমরা গালিগালাজ করে তাহলে তো এটা খুব খারাপ, ঠিক কিনা? এটা খুব খারাপ, এটা ঠিক না। এই জন্য সহমর্মিতা দিয়ে সবাইকে দিয়ে একটা দেশ হয়। এই সুস্থ জ্ঞান যাদের আছে তারাই ভেজাল করে না। সবাইকে দিয়ে একটা দেশ সুন্দর। ফুল বাগানে শুধু গেঁদা ফুল দিয়ে বাগান সুন্দর হয় না। এই যে আপনারা ফুল সাজাইছেন, কতগুলি ফুল দিছে দেখেন তো, কত ডিজাইনের ফুল দিছে এখানে। এই ডিজাইনের বিভিন্ন ফুলের কারণে কিন্তু এই
শোভা পাইছে। এই যে ফুলটা দেখেন, আহা সর্বনাশ, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দেন একটু আমার কিছু দেন, একটু ধরে দেখাই দিন। সাজাইছে কিনা রে, বাপরে বাপরে। 1 কোয়ালিটি, 2 কোয়ালিটি, 3 কোয়ালিটি, 4 কোয়ালিটি, এই আর এক কোয়ালিটি, 5 কোয়ালিটি, 6 কোয়ালিটি। হ্যাঁ, এই 6-7 কোয়ালিটি দিয়ে, এই করিয়ে যাচ্ছে, 6-7 কোয়ালিটি দিয়ে এই ফুল বাগা মানে ফুলটাকে সাজানো হয়েছে। একটা দেশেও এরকম সব ঘরানার মানুষ দিয়ে একটা দেশ এইভাবে আল্লাহ সাজাইছে। কতক্ষণ ঠিক কিনা? পৃথিবীর মালিককে, ভাষার মালিককে, এত ভাষা আল্লাহ দিছেন। কি আল্লাহ একটা ভাষা দিতে পারতেন না? তো এত ভাষা দেওয়ার দরকার কি? শয়তান কি আমরা সুন্নিরা ভোট দিয়ে বানাইছি? হ্যাঁ, তো শয়তান বানাইছে কে? তা আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ শয়তান তুমি বানাইলে কে? এটা একদিনে ফেরেশতা দিয়ে ফিটিয়ে তুমি মেরে ফেলাই দাও, তাই তো আর দুনিয়াত কোনো ঝামেলা নেই। তো শয়তান তুমি কেন বানাইলে? আল্লাহ বলছে লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য বানাইছে। কি কথা কর না কে? শয়তান বানাইছে কে? আল্লাহ বানাই আমরা পরীক্ষা করার জন্য ছেড়ে দিছে, যে তোমার পরীক্ষা করার জন্য দিলাম। যা সবাইকে দিয়ে দুনিয়া, সবাইকে দিয়ে দুনিয়া, তো কালা ধলা, লেংরা কানা, বুবা খোরা, ধনী দরিদ্র, জ্ঞানী অজ্ঞানী, পাগল, সব কোয়ালিটির মানুষ দিয়ে আল্লাহ বাগান সাজাইছে। বাপরে, ওই ল্যাংরারে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিবেন, এটা অন্যায়। অন্ধকে আপনি খালের ভিতরে দিয়ে দিবেন, এটা অন্যায়। ভিখারি আসার পরে তার ধমক দিয়ে পাঠিয়ে দিবেন, অন্যায়। আল্লাহ বলছেন আম্মা সাইলা ফালা তানহার, তোমরা ভিখারিকে ধমক দিও না, কারণ আমি ওকে বানাইছি তোমাকে পরীক্ষা করার জন্য। যদি তুমি ধমক দাও, আমি রব তোমাকে ভিখারি বানাইতে ঘুম থেকে উঠে দেখবো তুমি নিজে ভিখারি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখবা ভিখারি বানাই দিচ্ছে। এই জন্য যারা এই অসুস্থ মস্তিষ্কের, তারা এই খালি ঝামেলা পাকাইতে থাকে, অশান্তি বিশৃঙ্খলা তৈরি করতে থাকে। এগুলি ঠিক না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিন, আপনাদেরকে বুঝাইতেছি, সুন্দর করে শুনে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কথাগুলি বলছিলাম, সুন্দর কথা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এ ফেরেশতারা, এমন জাতি কি তোমরা আমাকে বানাইতে নিষেধ করছিলে, দেখো আমার এই বান্দারা মারামারির মধ্যে নাই, কাটাকাটির মধ্যে নাই, ফিতনা ফাসাদের মধ্যে নাই। দুনিয়ার সুখ আনন্দ ফুর্তি, স্ত্রী সন্তান, জমি জমা, সমাজ সমাজ রাষ্ট্র সব একদিকে ফেলিয়া আমার এই বান্দাগুলি আমার জিকিরের মজলিসে বৈশা গেছে। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করে, অহংকার করে আল্লাহ, এ ফেরেশতারা, তোমরাই বলে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে আমার হামদ করো, জিকির করো, আমার ইবাদত বলে তোমরাই করো। দেখো রে ফেরেশতারা, তোমাদেরকে নেগেটিভ দেই নাই, কাম দেই নাই, ক্রোধ দেই নাই, লোভ দেই নাই, মোহ দেই নাই, হিংসা, রিয়া, কামনা, বাসনা, তোমাদেরকে এইগুলি আমি আল্লাহ পাক দেই নাই। আমি আল্লাহ এইগুলি থেকে মুক্ত রাখলাম, সেই জন্য তোমরা ইবাদত করো। আমার বান্দাদেরকে কামনা, বাসনা, রিয়া, হিংসা, এই আশা আকাঙ্ক্ষা, ক্ষুধা, বেদনা সব আমি আল্লাহ দিলাম। নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম, সব কিছু দিয়ে আমি বান্দার দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম। আমার বান্দা সব কিছু থেকে আলাদা হইয়া আমার জান্নাতের বাগানে বসিয়া, জিকিরের মাহফিলে বসিয়া আমার বান্দারা আমারে ডাকতেছে, আমার জিকিরে ফিকিরে বসে গেছে। এ ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দাগুলি আসছে, আমি শূন্য হাতে পাঠাবো না। সহিহ বুখারীর অন্য হাদিস আসছে, আমার এই বান্দাদেরকে শূন্য হাতে ফেরত পাঠাবো না রে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক। আমার এই বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বলেন অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যখন তোমার ডাক পড়িবে এ বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, কর্ণফুলীবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আল্লাহর দরবারে ফেরেশতাদের মজলিসে অহংকার করতে থাকে আমার আল্লাহ। সেই দিন ফেরেশতারা আমাদের ব্যাপারে ভেটো দিয়েছিল, কিন্তু আল্লাহ একটা কথা বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ জানে এই মানব জাতির ভিতরে আল্লাহ তার হাবিবরে পাঠাবে, এই মানব জাতির ভিতরে আল্লাহ তার হাবিবকে পাঠাবে, এবং এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে। আমার দিকে তাকান, কষ্ট হইতেছে আপনাদের? বেশি সময় না, একটু মনোযোগ দিয়ে। এই মানুষের সাথে কার প্রেম হবে? প্রেম হওয়ার কারণে খাজা বাবা আজমিরি, প্রেম হওয়ার কারণে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। কি কথা ঠিক কিনা? প্রেম হওয়ার কারণে গাউসে বাগমাইজ ভান্ডারী। কথা কন না কেন? প্রেম হওয়ার কারণে হযরতে বদর শাহ শাহেনশাহ শ্রীকোটি। কথা কন না কেন? প্রেম হওয়ার কারণে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি। প্রেম হওয়ার কারণে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি। প্রেম হওয়ার কারণে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী। প্রেম হওয়ার কারণে শাহজালাল ইয়ামানি মুজাররদি। প্রেম হওয়ার কারণে হযরতে রাবিয়া বসরি। আল্লাহু আকবার। প্রেম হওয়ার কারণে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, জুনাইদ বাগদাদি, বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ। প্রেম হওয়ার কারণে কোটি কোটি ওলি। জিনদের ভিতরে এইরকম কোন ওলি নাই, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি নাই, জিনদের ভিতরে আবু বকর নাই, ওমর নাই, উসমান নাই, আলী নাই, তালহা নাই, জুবাইর নাই, আব্দুর রহমান ইবনে আউফ নাই, সাইদ ইবনে জুবাইর নাই, সাদ বিন আবি ওয়াক্কাস নাই, আবু উবাইদ ইবনে জাররা নাই, আবু হুরায়রা নাই, আম্মা জান আয়েশা নাই। জিনদের ভিতরে এইরকম নামি দামি কেউ নাই। তাহলে প্রেম হইল মানুষের সাথে। কার সাথে? জোরে কর না, কার সাথে? প্রেম হইল মানুষের সাথে, মানুষের সাথে।
আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ঠিক কিনা? বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে পৃথিবীতে। 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন, এটা বিজ্ঞানের গবেষণা। সপ্তম আসমান, সপ্ত জমিনে আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে, ফেরেশতা আছে, জিন আছে, কারো সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহ বানাইলেন কত জাতি, আর বানাইলেন প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। ঠিক কিনা? ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মাদিনার শনে, গাইরে প্রেমের ডুরি বান্দরে মাদিনার শনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ আল্লাহ, আহা, আল্লাহর কোন সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানে ফেরেশতারা তা জানে না। কর্ণফুলীর মুসলমান, আল্লাহ মানব জাতির ভিতরে আখেরি নবী পাঠাবে, আল্লাহর হাবিব, যার সাথে আল্লাহর প্রেম, মারহাবা বলবেন, যার কারণে तमाम সৃষ্টি আল্লাহ সাজাইলো, জমিন সাজাইলো, আসমান সাজাইলো, तमाम সৃষ্টি যার কারণে আল্লাহ সাজাইলেন, তারে এই মানব জাতির ভিতরে আল্লাহ পাঠাবেন। এই কথাটা ফেরেশতারা জানতো না। আল্লাহর ভেদ মারিফত ফেরেশতারা জানতো না। আল্লাহ আগামী দিন কি করবে ফেরেশতারা এটা জানতো না। সেই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি বুঝি তোমরা তা জানো না, বুঝো না। রব্বুল আলামিন আদম সফিউল্লাহরে বানাইলেন মাটি দিয়ে। সব মাটি থেকে, অ্যাটেনশন, মনোযোগ দিন, সমস্ত মাটি থেকে বিভিন্ন জায়গার মাটি নিয়ে আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক খামির করলেন। বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে মাটি খামির করে, আহা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে, সুবহানাল্লাহ বলবেন না? কি অবয়ব সুন্দর! একটা ছোট্ট বাচ্চা যখন দুনিয়াতে আসে দেখবেন তার আঙ্গুল সুন্দর, ঠোঁট সুন্দর, জিহ্বা সুন্দর, চোখ সুন্দর, বুরু সুন্দর, কান সুন্দর, পেট সুন্দর, হাত পা সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে এই মানুষ জাতি আমি রব্বুল আলামিন বানাইলাম, সৃষ্টি করলাম। আদম আলাইহিস সালামকে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুরত দিয়া আল্লাহ আদম রে জান্নাতের ভিতরে বানাইলেন। বানাইয়া 40 বছর পর্যন্ত আল্লাহ জান্নাতের ভিতরে দাঁড়া করাইয়া রাখলেন। কোরআন বলতেছে, বাদা খালকাল ইনসানি মিন তিন,
মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানব জাতির সৃষ্টির সূচনা হলো মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আরে বংশধারা, ছেলে মেয়ে, নাতি নাতকুর, পুতি টুতি, বাতিজা ভাগ্নে, আত্মীয় স্বজন, সমাজ সমাজ, রাষ্ট্র, এই বংশধারা আমি রব্বুল আলামিন বাড়াইলাম। সুলালাতিন মিন মাইন মাহিন। পুরুষের পৃষ্ঠদেশ থেকে পানি এবং নারীর বক্ষদেশ থেকে পানি, নির্গত পানি থেকে মায়ের রেহেমে জরায়ুর আধারে নিরাপদ স্থানে আল্লাহ আমাদের বডিকে নির্মাণ করতে লাগলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন তো সব ক্ষমতার মালিক কে? আহা, জোরে বলেন কে? তাহলে হুকুম মানবো কার? সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? আহা, আল্লাহর 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 পরে যার গোলামি করব তিনি রাহমাতুল লিল আলামিন। মগজ করা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। মগজ করা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাদ। হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ সিরুল আসরারের মধ্যে লিখছেন, আব, আতশ, খাক, বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, চারটে মশলা দিয়া আল্লাহ বান্দার বডি স্ট্রাকচার আল্লাহ তৈরি করছে। মানুষের শরীরের ভিতরে মাটি আছে, পানি আছে, আগুন আছে, তাপমাত্রা আছে, বাতাস, নিঃশ্বাস। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কারিগরকে এ কুদরত ওয়ালা কি? তাহলে জিকির হবে কার? নামাজ পড়ব কার জন্য? মাঝে মধ্যে পড়ব, মাঝে মধ্যে ছাড়ব। জোর বললে আসর শেষ। ভূমিকম্প হয়েছে ঢাকাতে বিরাট, বেশ অনেক বছর আগে। কাঁপুনি খুব দিছে। তা আমার ওই মসজিদের চারতলাতে ছাদে লোক জাগা হয় না, বুঝতে পারছেন? ছাদ পর্যন্ত বইয়ে ক্লিয়ার হয়ে গেছে ফজরের সময়। তা ঢাকা শহরে সাধারণত ফজর রক্তে মুসল্লি খুব কম হয়। সব শহরেই মুসল্লি এই ফজর রক্তে খুব কম হয়, গ্রামেও হয় না অনেক সময়। শীতকাল হইলে তো আর কোনো কথাই নাই। আমি রাজবাড়ি গেছি এক মাহফিলে, হুজুর শুনেন আমার জীবনের বাস্তব একটা ঘটনা। রাজবাড়ি এক জায়গায় গেছি ওয়াজ করতে, তো মসজিদের মাহফিল কালেকশন হবে, তো কালেকশন করলাম। ওই সময় খুব শীতকাল। তখন এক মুসল্লি দ্বারা একটা হুজুর একটা মাসালা দেন। বলে কি মাসালা? কয় এই আমাদের মুয়াজ্জিন খেতার ভিতরে হুয়ে হুয়ে হজরে আজান দিচ্ছে, ওইব না ওইব না। কারণ মুয়াজ্জিন পাশে বসে রয়েছে, আমি হাসতে হাসতে বাঁচি না। মুয়াজ্জিন কয় হুজুর কি করবো কম, ফজর রক্তে একটা মুসল্লিও নামাজে আসে না। তা আমি মাইকটা নিয়ে আমার বিছনার ভিতরে রেখে দিয়েছিলাম, যা করে খোদা আমি ওইভাবেই আজান দিয়ে ফেলছি। তো এই 10 দিন চোরের আর একদিন গেরাস্তের। তো এক মুসল্লি খুব মুরব্বী, সে চিন্তা করলো বহুদিন ফজর রক্তে যাই না, আজকে মরিয়ার বাসি কথা কম্বল ফেসে কাঁপতে কাঁপতে যায়, দেখে আজান নয় কিন্তু হুজুর নাই। পরে হুজুর ভালো করে যায় যে হুজুর খেতার ভিতরে বই বসান দিতেছে, কায়দা মতো চলতেছে। তা আমি বললাম বাবারে, এই আজান নামাজের কাজা পড়ছি কিন্তু আজানের কাজার অধ্যায় তো জীবনে কোনোদিন পড়ছি না। তো এই মাসালা তো আমি জীবনেও কোনোদিন শুনি নেই, পড়িও নেই, ফাইও নাই। তো এখন আর কি ফতোয়া দিব, আর কিছু করারও নাই। আজান যেটা হয়ে গেছে হয়ে গেছে। মুয়াজ্জিনে বললাম ভাই এই কাজ আর করেন না, হুজুর মুসল্লিদের ওয়াদা করান এরা যদি ফজর রাখতে না আসে যাতে
কাজা যাতে না করি ওয়াদা করা। মুসল্লি আসে না, মুসল্লি চালাক, এই মুয়াজ্জিনও চালাক। আমি সেই দিন হাসতে হাসতে পারছি না, আর সর্বনাশ কি করা মুসল্লি, এই অবস্থা আমাদের দেশে। আল্লাহু আকবার। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, সকলে বলে না আমিন। আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, এই অবস্থা আমাদের দেশে চলমান। এই জন্য বেশি চালাকি করা যাবে না। আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে নিয়মিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। শোনেন, আল্লাহ সেজদাকে বেশি পছন্দ করে। আপনার সন্তান যদি আপনার নিয়মিত খেদমত করে, কথা শুনে, তাহলে বাবার কলিজা শান্তি লাগে না? মার কাছে ভালো লাগে, আমার ছেলেটা আমার কথা শুনে, আমার খেদমত করে, পানি আগায় দেয়, আমার প্রয়োজন ও প্রয়োজনগুলি আমার সন্তান খুঁটে খুঁটে দেখে। বাবা কি লাগবে, কি লাগবে না লাগবে বইল, না চাইতে বাবার পকেটে 500 টাকা দিয়ে যায়, বাবা যা খাইতে মন চায় তুমি খাইও। কি কথা ঠিক কিনা? এরকম ছেলে আছে না? আবার অনেক ছেলেরা পকেট থেকে টাকা নিয়ে পরে গাঁজা খায়, এরকমও আছে। ওই ছেলের জন্য বাবা মা বদদোয়া করে যে আল্লাহ, কত মানুষ ট্রাকের নিচে পড়ে পড়ে যাতে এইটা মরে না কে। কি কথা কর না কে? বদদোয়া করে যে আল্লাহ, কতজন তো ট্রাকের নিচে পড়ে মরে যাতে এটা নিয়ে যাও, এটা জ্বালায় আর বাঁচতেছি না। হ্যাঁ, কয়দিন আগে আমি দেখছিলাম ওই যে রংপুরে এক বৃদ্ধ লোক তার নিজের ছেলেরে খুন করছে, মাদকাসক্ত ছেলের মেরে ফেলছে। পরে শেষে সে বলতেছে আমি বেঁচে গেছি, আমি স্বাধীন এখন, আমি জেলখানায় গেলে অসুবিধা নেই, আমার কোনো দুঃখ নেই, এটা বাঁচার চাইতে মরে যাওয়া ভালো, আমি মেরে ফেলছি, একবার পরিষ্কার করে ফেলছি। বলেন তো বাবা, সন্তানকে মারার পরেও সে বলতেছে যে আমার বেঁচে গেছি, বাঁচার থেকে মেরে ফেলছি ভালো হয়েছে, আমি জেলখানায় থাকলেও শান্তিতে থাকবো। কি অভিশাপ এই সন্তানের জন্য, কি অভিশাপ এই সন্তানের জন্য, যে সন্তান বাবা কর্তৃক নিহিত হয়েছে। ওটা মদ খাইতো, মারে এসে মারতো, বাবারে এসে পিটাইতো, শেষে অতিষ্ঠ হইয়া বৃদ্ধ বয়সে সন্তান মেরে ফেলছে। এ রংপুরে ঘটনা নিউজে বহুবার আসছে, বহু নিউজ এটা করছে। তাহলে বুঝেন আমাদের সমাজ কত অবক্ষয়ের ভিতরে গেছে, কত অবক্ষয়। আপনি জানেন না, বাংলাদেশে হাজার হাজার মা বাবা এরকম কষ্ট করে, নীরব জুলুম। এগুলো হলো নীরব জুলুম। সমাজের কিছু প্রকাশ্য জুলুম আছে, সাদাবাজি, এই সেই নানান কিছু, কিন্তু এগুলো হলো নীরব জুলুম। সন্তান কর্তৃক বাবা মার উপরে এই নীরব অত্যাচার, এগুলো নীরব জুলুম। এগুলিকে ভেঙ্গে তছনছ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একবারে ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে সমাজের মাধ্যমে। যেই ছেলে বাবা মাকে আঘাত করবে, ওরা 3 রাস্তার মোড়ে নিয়ে আমাদের সমাজের মাতুব্বার সর্দার যারা আছে, ওর গা থেকে পোশাক খুলে ওর পিঠের চামড়া পিটাই উঠাই ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? পুলিশে দেওয়ার আগে আপনার চামড়া উঠিয়ে ফেলতে হবে। এটা সমাজে বাবা মাকে, বৃদ্ধ বাবা মাকে নীরব জুলুম করে, অত্যাচার করে। আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন, হাজার হাজার আছে, হাজার হাজার লক্ষ লক্ষ আছে, লক্ষ লক্ষ আছে, কল্পনার বাহিরে এরকম সারা দেশে এরকম চলতেছে। সামাজিক কতটা অবক্ষয় হলে আমাদের দেশে এরকম চলতেছে। 100% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে এইগুলি চলতেছে। এইগুলিকে ভেঙে দিতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে 4টা পদার্থ দিয়ে আল্লাহ পাক বানাইলেন, আগুন, পানি, মাটি, বাতাস, বাতাস, খাক, বাদ, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একে যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস এক
কি যোগে করিয়া প্রকাশ, দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া, যে কইরাছি তোর গঠন, চার রঙের মশলা দিয়া। কর্ণফুলীবাসী রব্বুল আলামিন আমাদেরকে চারটা পদার্থ দিয়ে বানাইলেন। আদম আলাইহিস সালামকে 40 বছর জান্নাতের মধ্যে রাখলেন। 40 বছর রাখার পরে আদম আলাইহিস সালামের রূহ মুবারক দেহ মুবারকের মধ্যে ঢুকাইলেন, কিন্তু আলো আসলো না, নূর আসলো না। রূহ আল্লাহকে বললেন, রব কোন জায়গা পাঠাইলেন অন্ধকার? আল্লাহ আলোর ব্যবস্থা করার জন্য নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লিখি নাই, লিখেছেন বিশ্ববিখ্যাত ইমামুল হারামাইন আশ-শরীফাইন মুল্লা আলী কারি মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লেখেন, নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর পবিত্র সেকেমে আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে দিলেন। নূরে মুহাম্মাদি বসার পরে রূহ স্থির হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আদম জীবন ফিরে পেলেন, চোখে আলো আসলো, কানে শ্রবণ শক্তি আসলো, দেহে শক্তি আসলো, আঙ্গুলে শক্তি আসলো। আদম আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন, শুকরানা সিজদা দিলেন তিনি। বন্ধু, আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশে আমার আল্লাহ তার কুদরতি হাত মুবারক আল্লাহ রাখলেন। রাখার পরে আমরা যারা কোটি কোটি রূহ আদম আলাইহিস সালামের সামনে, আল্লাহ আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতে লাগলেন। আদম আলাইহিস সালাম দেখলেন, কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ লুচ্চা হবে, কেউ আলেম হবে, কেউ জালেম হবে, কেউ সুদখোর হবে, কেউ কানা হবে, ল্যাংড়া হবে, বোবা হবে, রাজা হবে, ফকির হবে, দরিদ্র হবে, দিনমজুর হবে, কেউ বা মন্ত্রী হবে, কেউ বিল্ডিংয়ে ঘুমাবে, কেউ গাছতলায় হবে, কারো 10টা সন্তান হবে, খাবার দেওয়ার মতো চাইল থাকবে না, কারো কোনো সন্তান নাই কিন্তু খাবার খাওয়ানোর টাকার কোনো অভাব হবে না। আদম আলাইহিস সালাম কেঁদে ফেললেন, ইয়া রাব্বি, আল্লাহ আমি তাদের বাবা আর তারা আমার সন্তান। সন্তানরা কেউ বোবা হবে, কেউ কানা হবে, ল্যাংড়া হবে। আল্লাহ আমার সহ্য হইতেছে না। আল্লাহ কেউ ধনী হবে, দরিদ্র হবে। ইয়া রাব্বি, বৈষম্য না রেখে একবারে বৈষম্যহীন করে দেন, সবাইরে সমান করে দেন, সবাইরে সমান বানায় দেন। আল্লাহ বলেন, না হে আদম, সবাইরে সমান বানাবো না। বলে কারণ কি আল্লাহ? বলে আমি আমার বান্দা তৈরি করছি পরীক্ষা করার জন্য, কে আমার অনুগত হয়, কে আমার সেজদা দেয়। এই কিছু করার পরেও কে আমি আল্লাহ, আমি মালিকের হুকুম কে মেনে চলে, সেটা দেখার জন্য আমি আল্লাহ দুনিয়াতে এই বৈষম্য বানাই দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, তোমার জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আইয়ুকুম, কে তোমরা, আহসানু আমালা, ভালো আমল করো, ভালো কাজ করো, আমি সেটা দেখব। আপনি নামাজ পড়ে গেছেন, মনোযোগ দেন, নামাজ পড়লেন, ভালো কাজ
নামাজ পড়ে গেলেন, যাওয়ার পরে একজন ক্ষুধার্ত এসে আপনার কাছে খাবার চাইল, কিন্তু খাবার আপনি দিলেন না। নামাজ পড়ে আপনি বাড়ি চলে গেলেন, কিন্তু ক্ষুধার্তরে খাবার দিলেন না। তাহলে বোঝা গেল ঈমানদার হন নাই। এক কথা কর না কেন? কষ্ট হইতেছে? দুইজনে বয়ে বয়ে কান্দে, দুইজনে বসে বসে আর রাস্তার পাশে কান্দে। একজন জ্ঞানী লোক যাইতেছে, কে তুমি কান্দো কে? আমি আজ 3 দিন ধরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি বসে বসে রাস্তার পাশে কাঁদতেছি। আরেকজনের জিজ্ঞাসা, তুমি কান্দো কেন? আল্লাহ রসুলের হাদিসে শুনছি একজনের কান্নায় শরিক হইতে হয়, এই জন্য সে কাঁদতেছে, আমি পাশে বসে বসে কাঁদতেছি। তোমার বক্সার ভিতরে ভান্ডার ভিতরে যে রুটি আছে, খাবার দাও। কয় না, কান্দে দিতে রাজি আছি, রুটি দিতে রাজি না। আমার দেশের মুসলমান এরকম আছে, আমরা মিলাদুন নবীর মাহফিলে একটু তাবারক পাকাইলে অনেকে শরীরের ভিতরে চুলকানি শুরু হয়। এক ধরনের অসুস্থতা। আল্লাহর নবী বলছেন, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। সহিহ বুখারীর হাদিস, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ রসুলের আদর্শ কত চমৎকার ছিল, আর আমরা এসে খালি বেদাতের ফতোয়া মিটতেছি, খালি ফতোয়া মিটতেছি। নিজেরা তো খাওয়াতে পারি না, আরেকজন খাওয়ালে এটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগে। কি কথা কর না কেন? আবার কেউ আছে মাহফিলে টাকা চাইলে কেউ যে মাহফিল দিয়ে কি হবে, আছে না অনেকে, মাহফিল দিয়ে কি হবে, মাহফিল দিয়ে হয়েছে কি দেশে, মাহফিল দিয়ে কি হয়েছে। উনি এমন বুঝাইতেছে যে মাহফিল না থাকলে অনেক কিছু হয়ে যাবে, আর মাহফিল হওয়ার কারণে কিছু হয় নাই। ও জানে না মাহফিল হওয়ার কারণে এখনো প্রকাশ্যে তার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, আর মাহফিল যদি বন্ধ হতো তার মেয়ে প্রকাশ্যে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতো না, আমার দেশের যুবকরা ধরে নিয়ে যাইতো। কি কথা কর না কা? মাহফিল হওয়ার কারণে, উলামা ইকরামের আলোচনা করার কারণে এই মানুষ যুবকরা আল্লাহর পথে এখনো পথিক হয়ে আছে। বুঝে না, বুঝবে যদি মাহফিল বন্ধ হয়ে যায় তো তখন বুঝবে যে তার মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, ঘরের ভিতরে পুরুষ নিয়ে গেছে, বলে মা কে? আমার বয়ফ্রেন্ড। বলে আমার কে? গার্লফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কি নাম খারাপ হয়েছে রে? এ পোলাপান কথা কইছে কে? কি কুত্তা ফ্রেন্ড? কি ফ্রেন্ড? কুত্তা ফ্রেন্ড। কোন নারীর বয়ফ্রেন্ড হতে পারে না, কোন পুরুষের গার্লফ্রেন্ড হতে পারে না। সি, এটা কুত্তা ফ্রেন্ড, কাটি মাসের কুত্তা ফ্রেন্ড। এটা কি মুসলমানের হয় নাকি? সি সি সি। আমার দিকে তাকান, শুনেন, এ কথা বুঝতে হবে আমাদেরকে। এই জন্য মাহফিল বেশি হওয়ার দরকার। যত পারেন এলাকা এলাকায় মিলাদুন নবীর মাহফিল দিতে হবে। কি কথা কন না কা? বেশি করেন, বেশি করে দেন, নাহলে সামনে ভবিষ্যৎ খুব অন্ধকার। আপনি গুলশানে চলে যান, বনানী চলে যান, ওই যে ঢাকা শহরের বড় বড় ভিআইপি এলাকায় চলে যান, এরকম কুত্তা ফ্রেন্ডের অভাব নাই। বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে, গার্লফ্রেন্ড নিয়ে বাসায় যে গল্প করতেছে রাতের পর রাত। একটা যুবতী মেয়ে রাত 12টার সময় বাড়ি ফিরে, ঘরে ফিরে রাত্রে, বাবা কিছু বলতে পারে না, সাহসী পায় না। জন্ম দিছে বাবা, মেয়ে রাত 12টায় আসতেছে, ছেলে রাত 1টার সময় আসতেছে, বাবা কিছু বললেই ধমক দিয়ে বসতেছে। বুঝতে পারছেন? এই জন্য আমাদের সন্তানদেরকে ইসলামের অনুকরণে, রসুলের আদর্শে, নবীর গোলামির দিকে ডাকতে হবে। ঠিক কিনা? তার উত্তম পদ্ধতি হচ্ছে মিলাদুন নবীর মাহফিল। যারা বন্ধ করতে চায় এগুলি সব শয়তানের দোষর। কি কথা কন না কেন? মিলাদুন নবীর মাহফিল চলবে? চলবে। এই না হাত উঁচু করে বলেন চলবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হুশিয়ার জামাত নবীর দুশমনরা মাইক ফেল। মাশাআল্লাহ, গলা একটা আল্লাহ দিছে।
আল্লাহ বরকত দান করুক। গরিবের মাইক, গরিবের মাইক, গরিবের মাইক। আল্লাহ আকবার। না ঠিক আছে, একটাই চলে, বেশি লাগে না, দুই চারটে হলি দেশ ঠান্ডা। সারা কর্ণফুলি তো তুফান লেগে যাবে। ঠিকঠাক সব দরকার আছে আল্লাহর এই প্রেমের বাগান, কত কিছু দিয়ে আল্লাহ সাজাইছে। এ দেখেন সাহাবীদের ভিতরে কত কোয়ালিটির সাহাবী ছিলেন। হযরতে আবু বকর খুব ভদ্র সাহাবী ছিলেন। হযরত ওমর আবার দুরমুজ পার্টির প্রধান ছিলেন, দুরমুজ বাহিনীর প্রধান, বুঝতে পারছেন? তারে দেখলে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে গেছে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন বীর মুজাহিদ। হযরত উসমান গনি ছিলেন লাজুক এবং ধনী, ধনী খালি পয়সা দিতেন। মারহাবা কইলেন না? আর ওয়াসাল কান্নি ছিলেন ওই মজজুব, মজজুব ওই ইয়ামানের পাহাড়ের কোণায় গোপনে গোপনে আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত বেলাল ছিলেন আশিকে রাসূল। মারহাবা বললেন না? এক একজন এক এক কোয়ালিটির ছিল। আল্লাহ রসুলের প্রেমের বাগান এরকম সবাই থাকবে, সবাইকে দিয়ে একটা ফুলের বাগান হয়। এই জন্য সবাইরে দরকার, এই জন্য আমি বলছি সবাইকে দরকার, সবাইকে নিয়ে থাকতে হয়, সবাইকে নিয়ে থাকতে হয়। উপস্থিতি মিলেমিশে থাকবেন। আল্লাহ সবাইকে নিয়ে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। কাউকে কষ্ট দিবেন না, কটাক্ষ করবেন না, কষ্ট দিবেন না। হ্যাঁ ঠিক আছে, এগুলো মিলেমিশে থাকবেন, আল্লাহ তৌফিক দিন। আর অনুরোধ করছে গভীর রাতে বিশ্বাসের গান ভালো লাগে না বেলালে না ঠিক আছে আর আধা ঘন্টা ঠিক আছে না, সারা রাত করলে মজা লাগবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ বেলালের ওয়াজ তো অনেক মানুষই শুনছে, অনলাইনে শুনছে। আচ্ছা যা হোক ইনশাল্লাহ, না আলোচনা একটু বাড়াবো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। এই জন্য সবাই দিয়ে ইসলাম, এশকে রসুল, এক একজন সাহাবীর এক এক রকম ছিল, এক একজন সাহাবী এক এক রকম ছিল, এক একভাবে রসুলকে মহাব্বত করতেন। কিন্তু সবাইকে আল্লাহ নবী মর্যাদা দিয়ে গেছে, সম্মান দিয়ে গেছে।